আমরা মেকআপ আর্টিস্টরা নিজেদের 100% দিয়েই চেষ্টা করি একজন ব্রাইডের সেই দিনটাকে স্পেশাল করে তোলা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন মেকআপের ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণি জলে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো ভিডিওটা আমি এখন প্রথম থেকেই শুরু করছি। তো এখন সকাল 7টার মতো বাজে, মানে আমার দিনটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখ। তো আমার ব্রাইডের লোকেশন ছিল নন্দকুমার নামালক্ষা। তো আমি বর্মশাইয়ের সাথে যাচ্ছিলাম। তো এই যে দেখো, যেতে যেতে আমাদের এই একটা কাঠের ভাঙা পুল পড়ে। তো এই পুলটার কাছে আমি সবসময়ই ভয়ে নেমে যাই বাইক থেকে, কারণ সত্যি আমার খুব ভয় লাগে। তো এখন দেখো লোকেশানের দিকেই যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার সাথে আরও একজন যাবে। তো আমি ব্রাইডের লোকেশানে গিয়ে একটু ওয়েট করছিলাম, কারণ ও তখনও এসে পৌঁছয়নি। যেহেতু ওই দিন অনেক রিচুয়ালস থাকে, তো জানি না, তাই হয়তো তার একটু মানে টাইমটা সে টাইমে আসতে পারেনি। তো তারপরে আসে আর আমরা হচ্ছে ওর ভেন্যুতে চলে যাই। তো এখানে গিয়ে আমরা দুজন মিলে ওয়েট করছিলাম। তো ও তখন পর্যন্ত চা বিস্কিট এই সমস্ত কিছু খেতে গেছিলো, কারণ তো সারাদিন ঠিকঠাক খেতে পারবে না, তো সেই জন্য। তারপরে আমার দেখো সুন্দরী ব্রাইড চলে আসে। তো আসার সাথে সাথে আমি একটু ভিডিও নিয়ে নিই, তারপরে আমি মেকআপের কাজ শুরু করে দিই। তবে মেকআপের কাজ করার সাথে সাথে আমি কিন্তু কোনো সেরকম ভিডিও নিতে পারিনি। তো প্রথমেই দেখো মেকআপের আমি পুরোপুরি মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে আসে। তো আইল্যাশটা প্রথমে আমি একটা আইল্যাশ কিনেছিল, সেটাই ইউজ করেছিলাম, মানে পরিয়েছিলাম। তো তারপরে আইল্যাশটা এতটাই বড় ছিল, কারণ ও শেড নাম্বার বুঝতে পারেনি, তাই আইল্যাশটা একটু ভুল কিনে ফেলে। আর ও আমাকে জিজ্ঞাসাও করেনি যে আমি বলে দেবো। তো এটা এতটাই বড় ছিল যে আমি এটা চেঞ্জ করে পরে আমার কাছে যে আইল্যাশ ছিল সেটা আমি দেই। তো সেটা একদমই ন্যাচারাল, খুব একটা হেভিও ছিল না। তো তারপরে আমি এখানে দেখো মেকআপ কমপ্লিট করার পর এখানে ওড়নাটা সেট করেছি। আর ওড়নাটা আমার সত্যি খুব পছন্দের ছিল। ওড়নাটা এত সুন্দর ছিল যে কি বলবো। আচ্ছা, আমার ব্রাইডটাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আজকের এই লুকটা ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল, এবং বাড়ির প্রত্যেকে ওকে বলেছিল যে খুব সুন্দর লেগেছে। তো ওর নিজেরও খুব ভালো লেগেছে, আর আমার তো ভালোই লেগেছে। আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তবে তোমাদের একটাই কথা বলবো, এখন ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। আর যেহেতু ব্রাইডরা হেভি হেভি শাড়ি জুয়েলারি এই সমস্ত কিছু পরে, আবার আর মানে সেই জন্য একটু গরমও লাগে। তাই আমরা যেমন মেকআপটা ঠিকঠাকভাবে করে দিয়ে আসবো, তোমরাও কিন্তু মেকআপটা ঠিকঠাকভাবে ক্যারি করো, কারণ গরম লাগলে কিন্তু মেকআপ মানে খুব একটা বেশিক্ষণ স্টে করবে না। মানে যখনই গরম লাগবে তখন কিন্তু মানে আগে নিজেকে গিয়ে কোনো ফ্যানের তলায় বসতে হবে, যাতে মুখে হাওয়াটা লাগে। মানে অন্য পুরো যে বডিতে হাওয়া লাগলে হবে না, মুখটা যেন হাওয়া লাগে, মুখটা যেন ঠান্ডা থাকে। তো যাই হোক, আমি দেখো মেকআপ কমপ্লিট করার পরে বাড়ি চলে আসি। আর এই যে বাড়ি চলে এসেছি। আর লুকটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের স্পেশাল দিনে বুক করতে পারো। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাধ্যের মধ্যে শখ পূরণ করার। আর আমাকে যদি বুক করতে চাও তো 7602843328 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো তোমাদেরকে ওর কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমের ফটো, আর পরে আমি সাজানোর পরে কেমন লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি খুব একটা ভিডিও ফটো নিতে পারিনি। আমার নর্মাল ফোনের ক্যামেরাতে যেমন এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা একটু দেখে নাও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে।